মির্জা ফখরুল ডক্টর ইউনূসের ভিতরে জিয়াউর রহমানকে দেখতে পেয়েছেন, কথাটি মির্জা ফখরুল মিথ্যা বলেন নাই। ৭৫-এ জিয়া কারাগারের ভিতরে জাতীয় ৪ নেতাকে হত্যা করেছিল। আজকে একই কায়দায় ডক্টর ইউনূস আওয়ামী লীগের নেতাদের কারাগারের অভ্যন্তরে নির্যাতন করে হত্যা করছে। তার জ্বলন্ত প্রমাণ নুরুল মজিদ। কারাগারের অভ্যন্তরে স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলামীর খুনিরা প্রতি রাতে গোপনে প্রবেশ করে আওয়ামী লীগ নেতাদের উপর অমানবিক নির্যাতন চালায়। নারী আওয়ামী লীগ নেত্রী ও কর্মীদের জোর করে ধর্ষণ করে। ডক্টর ইউনূসকে এই কারণেই মির্জা ফখরুল জিয়াউর রহমানের সাথে তুলনা করেছেন। কারাগারের ভিতরে আওয়ামী লীগ নেতাদের নির্যাতন করে হত্যা করার পরিকল্পনা শিবিরের সভাপতি মাসুদ প্রকাশ্যেই স্বীকার করেছেন। জামায়াত ইসলামী আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে তাদের সকল নেতাকর্মীদের হত্যা করার পরিকল্পনা করেছে। তারই ধারাবাহিকতায় নুরুল মজিদকে হত্যা করা হয়েছে। জিয়াউর রহমান তার শাসনামলে মুক্তিযোদ্ধাদের হত্যা করে রাজাকারদের প্রতিষ্ঠিত করেছিল। ৭৫-এর পর জিয়াউর রহমান আওয়ামী লীগের সেই সময় সুন্দরী নারী নেত্রীদের ধরে নিয়ে ধর্ষণ করত এবং হত্যা করত। ঠিক একই কায়দায় ডক্টর ইউনূস আওয়ামী লীগ নেতাদের হত্যা করছে এবং আওয়ামী লীগের নারী নেত্রীদের জামায়াত বিএনপির নেতাদের হাতে তুলে দিচ্ছেন ধর্ষণ করার জন্য। ডক্টর ইউনূস কারাগারে বন্দী আওয়ামী লীগ নেতাদের সবাইকে হত্যা পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। অন্যদিকে কাশিমপুর কারাগারে নারী নেত্রীদের ধর্ষণ করা হচ্ছে প্রতি রাতে। কারাগারের ভিতরে কেউ মারা গেলে তার লাশ গুম করে ফেলা হচ্ছে। নুরুল মজিদ যদি ঢাকা মেডিকেলে মারা না গিয়ে কারাগারে মারা যেতেন তাহলে তার লাশও গুম করে ফেলা হতো।